সুপ্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে উপস্থিত হয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ঘনবসতিপূর্ণ একটি এলাকা ওয়ারী থানাধীন। এই এলাকাটি 41 নম্বর ওয়ার্ড কার্যালয়ে আমরা বসে আছি। আপনারা এখন স্ক্রিনে যাকে দেখছেন, তিনি হচ্ছেন এই এলাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, যিনি পারিবারিকভাবে রাজনীতিতে জড়িত বলে আমাদেরকে জানিয়েছেন। তিনি হচ্ছেন এই এলাকার স্বনামধন্য মৃত সেলিম আল মাহমুদ সাহেবের সুযোগ্য সন্তান আলহাজ সারোয়ার হোসেন আলো ভাই। 41 নম্বর ওয়ার্ডের জনগণ তাকে এবার ভোটে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছে। আমরা এখন কথা বলবো এই মহান নেতার সাথে এবং তার কাছ থেকে জানবো যে আপনি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে জনকল্যাণে এ পর্যন্ত কি কি কাজ করেছেন। আলো ভাই, আমরা নির্বাচিত হওয়ার পর পরেই এই রমজান মাস চলে আসে এবং এই রমজান মাসে অনেক দরিদ্র অনেক পরিবার আছে যারা আপনার মনে করেন মানে খাবার পায় না, কিন্তু মানুষের কাছ থেকে চাইতেও পারে না। এই ধরনের পরিবারগুলোর জন্য 1050 জন নিত্য প্রয়োজনীয় এক মাসের বাইরে আমরা সরবরাহ করি এবং আল্লাহ সাহিত্যের নেতৃত্বে আমরা ওয়ার্ডকে মানে ওয়েবার আন্ডারে নিয়ে আসতেছি। মোটামুটি 75% আমরা ওয়ার্ডটারে এই ওয়েবার আন্ডারে নিয়ে আসছি। আচ্ছা, তো ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের কি রয়েছে? আপনারা তো জানেন আমাদের মাননীয় মেয়র মহোদয় একটা ঋণের বোঝা নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন নিয়ে বসছে। রাস্তাঘাট বেহাল অবস্থা, জলজীর্ণ। এই অবস্থায় আমরা ইনশাআল্লাহ উন্নয়নের জোয়ার এলাকায় আপনার এলাকার ভিতরে যদি হাঁটে তাহলে আপনারা দেখতে পাবেন যে রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে এবং আপনার ড্রেন এগুলো কাজ আমরা এই বর্ষার মধ্যেই ধরছি। আর ইনশাল্লাহ আগামী মনে করেন নভেম্বর ডিসেম্বরের ভিতরে মনিটরি যা আছে আমরা ইনশাল্লাহ এলাকায় আগামী 1.5 বছরের ভিতরে এখন নির্বাচনী ওয়াদা ছিল যে জলাবদ্ধতা দূর করবো। যে আমরা মোটামুটি মনে করেন 80% জনগণ আমার মনে হয় যে হ্যাপি যে অন্যান্য ওয়ার্ডের তুলনায় এই ওয়ার্ড পরিচ্ছন্ন এবং মনে করেন আপনার ঘুরলেই বুঝতে পারবেন যে কতটুকু আগে তাদের জনগণের দিকে বুঝতে পারছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমরা আপনার কাছে করতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনি কি মনে করেন যে তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব? অবশ্যই। আমরা আজ থেকে বছর 2 আগে একটা পরিকল্পনা করেছিলাম আপনার ধোলেখাল নতুন রাস্তা দিয়ে কিছু টিভি পরিচয় দিয়া ব্যবসায়ীরা ব্যাংক থেকে যখন টাকা উঠাই নিতে যায় তখন আপনার মনে করেন টিভি পরিচয় দিয়ে গাড়ির কথা উঠায়া চোখ পাই দেয়া নিয়ে যায় অনেক দূরে, হয়তো মনে করেন চিটাং রোড বা অন্যান্য সাইড নিয়ে টাকা পয়সা দিয়ে ফালায় দেয় এই লোকগুলা। হ্যাঁ, 2 ঘন্টা পর মনে করেন পাওয়া যায়। তখন আমরা একটা ব্যবসায়ীরা এবং আমরা যারা রাজনীতি করি স্থানীয়ভাবে জনকল্যাণমূলক আমরা বসছিলাম এবং ধোলেখালটারে আমরা সিসি ক্যামেরার আওতায় তখন নিয়ে আসতে চেয়েছিলাম। তখন কাউন্সিলর ছিলাম না। এখন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য সন্তান সজীব জয়, ওনার যে চিন্তাধারা যে ডিজিটাল বাংলাদেশ, ইনশাল্লাহ আমরা সাহেব খবরের নেতৃত্বে মেয়র মহোদয়ের নেতৃত্বে ঢাকাকে আমরা ওয়াইফাই এবং মনে করেন সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এই চুরি অপরাধ এগুলো রোধ করার জন্য। আচ্ছা, তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন যে রূপকল্প 42, অর্থাৎ 42 সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বপ্নের সেই সোনার বাংলা, যে সোনার বাংলার স্বপ্ন জাতির জনক দেখেছিলেন। তো এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদের করণীয় কি? আমরা কাঁধে মিলে কাজ করতেছি। এটা এখন সময়ের ব্যাপার। যেমন ধরেন পদ্মা সেতু, বিশ্বব্যাংক আসলে মনে করেন পদ্মা সেতু অর্থ দেবে না, কিন্তু আমরা নিজেরাই এখন মনে করেন বিশাল ব্যাপার। জি জি জি। আজকে দেখেন হাবিবজি ফ্লাইওভার উন্নয়নের জোয়ার বাংলাদেশের স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর যে স্বপ্ন, ওনার সুযোগ কমে জননেত্রী শেখ হাসিনা ওনার বাপের হাত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, মেয়ের হাত দিয়ে দেশ উন্নয়ন এবং
স্বাধীন যে জয়ের দ্বারা সারা বিশ্বব্যাপী যেমন বাংলাদেশ একটি মডেল। সেদিন একটা মানে এসে দেখলাম যে আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা উনি বলছেন বাংলাদেশ একটি মডেল। ওই মানে মোবাইল যে ব্যাংকিংটা আছে ওদিকে তাকান, বুঝতে পারেন আমাদের নেত্রী কোথায় নিয়ে গেছে আমাদের দেশটাকে। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের মানে যে রূপকার নেতা আমাদের, এবং তিনি আপনার বিশ্বের ক্ষমতাধর আপনার এই 10 জন নেত্রীর মধ্যে একজন। এটা একটা বিশাল কৃতিত্ব বলে আমরা মনে করি। তো এই কৃতিত্ব ধারক বাহক আপনারা যারা কাউন্সিলর জনপ্রতিনিধি রয়েছেন, তো আপনাদের এই ওয়ার্ডকে কেন্দ্র করে যে ওয়ার্ডবাসী আপনাকে নির্বাচিত করেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমার ওয়ার্ডের জনগণের কাছে আমার একটাই প্রত্যাশা যে ওনারা, আমি নিজে কাউন্সিলর না, ওনারা যখন এক একজন কাউন্সিলর হয়ে, হ্যাঁ, যে সবাই আমরা কাউন্সিলর ভাই ভাই কাজ করি, তাইলে মনে করেন ময়লা আবর্জনা, যেমন বাসা বাড়ি থেকে আপনার ময়লার জন্য ভ্যান ঠিক করছি, যে প্রত্যেকটা বাসা থেকে যে ভ্যান নিয়ে আসবে, রাস্তাঘাটে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। আর আমার এলাকায় মনে করেন ময়লা আবর্জনা জন্য আমরা মানে ফেলানোর জন্য ব্যাপক প্রস্তুতি। আমাদের সিটি কর্পোরেশন যাদের যে লোকবল কম, আর যারাও আছে মনে করেন এই বিগত দিনের দুর্নীতিগ্রস্ত কিছু লোকজনের দ্বারা মনে করেন অবহেলিত, যারা সাহিত্য মনে করেন দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যারা কাউন্সিলর আছি খুব নিষ্ঠিকভাবে আমরা কাজ করতেছি। যেমন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমরা এই করতেছি। আচ্ছা, তো এই আপনার জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় মেয়র মহোদয়ের কাছে জনগণের পক্ষে আপনার কোনো কিছু চাওয়া রয়েছে কি? আপনি আমার যে এখানে যে কমিউনিটি সেন্টারটা দেখেন, যে পুরনো জনজীর্ণ অবস্থায়, এখানে যদি আমার মেয়র মহোদয়ের কাছে আবেদন যে এখানে একটা আধুনিক কমিউনিটি সেন্টার গড়ে তোলা হোক, যেখানে মনে করেন বাচ্চাদের, আমাদের এখানে কিন্তু বিনোদনের মতো কিছু নাই, বাচ্চাদের একটা ওইখানে মনে করেন ছোট্ট খেলার কিছু জায়গা থাকবে। আমাদের এখানে পুকুর নেই যে বাচ্চারা সাঁতার দেবে, এখানে মনে করেন আপনার বাংলাদেশে একটা বিল্ডিং করে একতলা দোতলা সুইমিং পুল, তারপরে এর উপরে জিম, হ্যাঁ, এর উপরে জিম থাকলো, হ্যাঁ, আধুনিক জিম, মেয়েরা এক সাইড সাঁতার শিখলো, হ্যাঁ, আর উপরে ইনডোর একটা থাকলো বাচ্চাদের খেলাধুলার জন্য, ওর উপরে ছাদের মধ্যে যদি আমরা একটা সুইমিং পুল করতে পারি, দেখবেন যে এলাকার ছেলেরাও এখানে সাঁতার শিখতেছে। মানে আধুনিক একটা যে ডিজিটাল বাংলাদেশ করছে, ডিজিটাল ওয়ার্ড এবং ডিজিটাল ওইভাবেই আপনি কাজ করতে চান কাছে আমাদের এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই আশা আপনি ব্যক্ত করছেন। তো এই আলো ভাই, আপনি এক ব্যস্ত মানুষ, আমি দেখেছি আপনি সিঁড়ি দিয়ে কাজ শেষ করে নেমে যেতে চেয়েছিলেন। শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের যে অনলাইন টেলিভিশন ইউএনবি টেলিভিশন, অনলাইন টেলিভিশনকে সময় দিয়েছেন। এই জন্য আপনাকে ইউএনবি পরিবার থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনার সাফল্য কামনা করছি এবং আপনি বিজয়ী হবেন প্রতিটি ক্ষেত্রে এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো শেষ করছি।